জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন একদিন ওই ব্যক্তি জঙ্গলের দিকে নিজের কাজ করার জন্য রওনা হইলেন। মালিকের পিছন পিছন পাখিটাও রওনা হয়। হঠাৎ করে জঙ্গলের মধ্যে পানি পিপাসা লাগছে, পানি পিপাসা। কোথায় গেলে পানি পাওয়া যায়? পানি পানি বলে চিৎকার মারতেছেন, কোথাও পানি পাওয়া যায় না। হঠাৎ করে আল্লাহর বান্দা তাকায় দেখে একটা গাছের উপর থেকে ফোঁটা ফোঁটা করে পানি পড়তেছে। আল্লাহর বান্দা ওই যুবক দেখার পরে একটা পাত্র পেতে দিলেন, একটা পাতিল পেতে দিলেন। দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে তাকায় দেখে পাতিলটা ভর্তি হয়ে গেছে। পান করার জন্য যখন মুখের কাছে নিয়ে গেলেন, মুসলমান ও ইমানদার আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা, কথাগুলো ভালো করে শ্রবণ করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। পাতিলটা যখন ওই যুবক মুখের কাছে নিয়ে গেলেন, পাখিটা উড়াল দিয়ে এসে ওই পাতিলটাকে ফালায়া দিলেন, পানির গ্লাসটাকে ফালায়া দিলেন। পানি মালিককে পান করতে দেয় না। রাগ মালিককে অত্যন্ত রাগ হয়ে গেল। ডাক দিয়া বলতেছেন, রে পাখি, তোরে যদি আমার নিকটে পাইতাম তোরে আচ্ছা মতো সাইজ করতাম। আবার পাতিলটা আবার পেতে দিলেন। আবার কিছুক্ষণের ভিতরে পানিতে ভরে গেলেন। পাতিলটা ভরে যাওয়ার পর আবার মালিক পান করার জন্য যখন মুখের কাছে নিয়ে আসলেন, হঠাৎ করে পাখিটা আবার লাথি মেরে পাতিলটাকে ফালায়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি কারণ? পাখিটা কেন পাতিলটা লাথি মেরে পানি মালিকরে কেন পান করতে দেয় না? একটু কান পরে বুঝতে পারবেন। ও মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা আমার, ভালো করে শুনে না, অন্তরের কান খুলে শুনে নেন। এবার পাতিলটা যখন লাথি মেরে যখন ফেলায় দিলেন, পাখিটা মালিকের অত্যন্ত রাগ হয়ে গেছে। এবার ডাক দিয়া বলতেছেন, পাখি তুই যদি আমার নিকটে যদি আসতিস, আমার নিকটে যদি তুই থাকতিস রে, তোরে যে এখন কি করতাম তুই বুঝতে পারতিস, তোর জীবন বাইর করে ফেলতাম। এবার যখন দ্বিতীয়বার পানিটা ফালা দিলেন, মালিকের রাগ হয়ে গেছে, অত্যন্ত রাগ হয়ে গেছে। পাখিটা যখন উড়াল দিয়ে ঘাড়ে এসে বসছে। কোথায়? ঘাড়ে যখন বসছে রে গোলাম, হঠাৎ করে যখন ঘাড়ের ভিতরে যখন বসছে, আস্তে করে মালিক পাখিটাকে থাবা মেরে ধরছে, ধরে দুই পাও ধরে টেনে